মিউজিয়াম স্পেসিমেন হিসেবে সাপের দেহকে আমরা সংরক্ষণ করব, যাতে আমরা এটা দেখে ভবিষ্যতে পড়াশোনা করতে পারি। তো সংরক্ষণের পদ্ধতি কি? মিউজিয়াম নমুনা সংরক্ষণের পদ্ধতি। তো প্রথমে আমরা প্রাণীটিকে মেরে ফেলবো। এই প্রাণীকে আমি এখন মেরে ফেলেছি অলরেডি। তো মৃত প্রাণী সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর আমরা এই প্রাণীকে দেখো এই অ্যালকোহল দিয়ে আমরা এটাকে আগে ধৌত করে ফেলবো। এটা হলো ইথানল। ইথানল দিয়ে আমরা এটাকে ধৌত করবো। ওকে, ইথানল নিলাম। নেওয়ার পর সাপটাকে ইথানলের ভেতরে দিয়ে দেবো। যদি আর দেহে কোনো ময়লা আবর্জনা থাকে, সেই ময়লা আবর্জনাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এটাকে মিনিট 2 রেখে দিতে হবে যাতে পরিষ্কার হয়ে যায়। ওকে, তো পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হওয়ার পর আমরা এবার এটাকে এর ভিতর থেকে বের করে নেব। এবার আমাদের কাজ হলো, দেখো, ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এর পেটের ভিতরে যতটা সম্ভব ফরমালিন প্রবেশ করাতে হবে। এই মুহূর্তে সিরিঞ্জ নাই, তো আমি এই জন্য ড্রপারের সাহায্যে এর পেটের ভিতরে ফরমালিন দেব। তো ফরমালিন ড্রপারে নিলাম। নেওয়ার পর এই সাপটার মুখের ভেতরে যতটা সম্ভব ফরমালিনটা ধীরে ধীরে প্রবেশ করাবো এর পেটের ভিতরে। ফরমালিন পেটের ভিতরে দিলে পেটের ভিতরে যে জীবাণু অ্যাটাক করে বা আক্রমণ করে, সেই জীবাণুটা আক্রমণ করতে পারবে না, এবং পেটের ভিতরে যে কোষগুলো আছে শেষ কোষগুলো সুরক্ষিত অবস্থায় থাকবে। ওকে, তো আমাদের ফরমালিন দেওয়া শেষ। এবার হলো আমরা কি করব, একটা জার নেব। যে জারে আমি একে সংরক্ষণ করব সে জার নেব। ঠিক আছে, সে জারের ভিতরে আমি কি করব, ফরমালিন ঢেলে নেব। তো সাধারণত 10% ফরমালিনে সংরক্ষণ করা হয়। তো যে পরিমাণ আমার ফরমালিন দরকার আমি ঢেলে নিচ্ছি। সাপ যে পর্যন্ত ডুববে। এবার আসি, সাপটাকে যদি সরাসরি আমরা ছেড়ে দিই তাহলে সেক্ষেত্রে প্রবলেম হলো কি, ভালোভাবে আমরা দেখতে পাবো। এই জন্য সাপটাকে আমরা এই কাঠির সাথে বেঁধে নিচ্ছি। অলরেডি আমরা বেঁধে ফেলেছি। এখন আমরা এটাকে বোতলের ভিতরে ছেড়ে দেবো। বোতলের ভিতরে যাও 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 যাও, বিদায় বন্ধু। কিছু গ্লিসারিন দিয়ে নিলাম। এতে করে লাভ হবে কি, যে টিস্যুগুলো ত্বকগুলো আছে এগুলো খুব সহজে চকচকে ঝকঝকে থাকবে দীর্ঘদিন। তো এখন আসি আমরা ফর্মালডিহাইড কিভাবে পচন রোধে সাহায্য করে। তো ফর্মালডিহাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এরা জীবাণুনাশক। পচন রোধ, পচনকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই পচনকারী ব্যাকটেরিয়াগুলো এর ভিতরে বংশবৃদ্ধি করতে পারবে না, এবং এর ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে দেহের ভিতর সে ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধি করতে পারবে না, তারা মারা যাবে। যার ফলে এরা পচনের হাত থেকে রক্ষা পাবে। ফরমালিন এভাবেই কাজ করে। তো আমরা এটা সংরক্ষণ করে ফেলছি। এবার আমরা এটাকে লেবেলিং করবো আর কি। তো লেবেলিং আমরা করে এটাকে আমরা সংরক্ষণ করলাম। আগে আমরা গোখরা সাপ সংরক্ষণ করেছি, নতুন যোগ করলাম হলো ঢোরা সাপ, দাগি ঢোরা সাপ সংরক্ষণ হয়ে গেল।